ওই দেখেছো রাজসভা থেকে ফিরে এসে কেমন নাক ডাকিয়ে ঘুম হচ্ছে। ওহ, যেমন খাওয়া তেমন ঘুম। এই ওঠো বলছি, ওঠো ওঠো ওঠো। এই, কি হলো কি? হ্যাঁ, ঠেলা মারছো কেন? কথা আছে। কি কথা? মন্ত্রী মশাইয়ের বউ আজ গৃহত্যাগ করেছে। হ্যাঁ, দেহত্যাগ করছে? সে কি, কখন, কি করে? আচ্ছা, ঘুমিয়ে ঘুমিয়ে কি কানের মাথাও খেয়ে ফেলেছো নাকি? দেহত্যাগ আবার বললাম কখন? বললাম গৃহত্যাগ, গৃহত্যাগ। ও তাই বলো। তাই সংবাদটা কোথা থেকে পেলে? আরে পুঁটিদের বাড়ি গেছিলাম না, আসার পথে মন্ত্রীর বউয়ের সাথে দেখা। পায়ে হেঁটে বাপের বাড়ি যাচ্ছে গো। জিজ্ঞেস করতে বললো মন্ত্রী মশাইয়ের খিটখিট আর গঞ্জনার জন্য চিরকালের মতো চলে যাচ্ছে। বুঝতে পেরেছি, মন্ত্রীর আজ মাথা গরম, তাই হয়তো যত মেজাজ সব বউয়ের উপর দেখিয়েছে। মেজাজ গরমের কারণ কি শুনি? সে আর বলো না, মহারাজ যে আজ আচ্ছা করে করকে দিয়েছেন ওকে। যাকে যাক, এসব কথা আবার পাঁচ কান করো না জানো। না না, পাঁচ কান করতে যাব কেন? শুধু তোমাকেই যা বলার বললাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন যাও দেখি, গিয়ে তেল কাঁচা লঙ্কা দিয়ে 4টি মুড়ি মেখে আনো তো দেখি, বড্ড খিদে পেয়েছে বুঝলে। আজ তোমাদের একটা বুদ্ধির পরীক্ষা নেব। উত্তর দিতে পারলে বুঝবো মাইনে দিয়ে আমি ঠিকঠাক লোকজনই পুষছি, আর না পারলে বুঝবো কতগুলো আহাম্মককে প্রতিপালন করে যাচ্ছি। ঠিক আছে মহারাজ, প্রশ্ন করুন। কেউ না পারলেও আমি জানি যে আমি ঠিক পারবো। সকলে তাহলে শোনো, তোমাদের প্রত্যেককে 1 টাকা করে দেওয়া হবে, আর সেই 1 টাকায় এমন জিনিস কিনে আনতে হবে যা দিয়ে একটা ঘরকে ভরিয়ে তোলা যায়। এ আবার কিরকম বদখচ প্রশ্ন? হ্যাঁ, মাত্র 1 টাকা দিয়ে জিনিস কিনে ঘর ভরিয়ে তুলতে হবে? না মহারাজ, ও আমি পারবো না। তুমি যে পারবে না সেটা আমি ভালো করেই জানতাম। মাথায় তো তোমার ঘিলু বলে কিছু নেই, পুরোটাই গোবর, তাও আবার পচা। আগে আমার জ্ঞান সবটাই পুঁথি নিয়ে। তাই বুদ্ধির উত্তর দিতে তুমি পারবে না, এটাই আশা করেছিলাম। যাই হোক, জনে জনে আর পারবো না করতে হবে না, যে পারবে সেই বলো। তাহলে আমি বলি মহারাজ। তুমি তো বলবেই, তুমি হলে আমার মন্ত্রী, কত বুদ্ধি তোমার। বলো বলো, কি বলবি? মহারাজ, 1 টাকা দিয়ে ধুলো কিনবো, বুঝলেন কি না? 1 টাকায় বস্তা বস্তা ধুলো হবে, আর সেই ধুলো ঘরের মধ্যে ছড়িয়ে দিলেই ঘর ভর্তি। কি মহারাজ, ঠিক বলেছি কি না? আমার মাথায় কত বুদ্ধি। ওটা বুদ্ধি নয়, ওটা হলো দুর্বুদ্ধি। এটা তোমার মাথায় বেশ ভালোই আছে। এ আহাম্মক, ধুলো দিয়ে ঘর ভরিয়ে দিলে সেটা কি আর ঘর থাকবে? সেটা তো তখন আস্তাকুড় হয়ে যাবে। না মানে থাক, আর কাঁদুনি গাইতে হবে না। ছি 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 ছি, এই তুমি হলে আমার মন্ত্রী? আমার ভাবতেই লজ্জা হচ্ছে যে তোমার মতো একটা আকাট কিনা আমার মন্ত্রী। গোপাল, এবার তুমি বল। আগে মহারাজ, 1 টাকা দিয়ে আমি একটা বড় দেখে মাটির প্রদীপ, তেল আর পলতে কিনে আনবো। তারপর অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে দিলেই প্রদীপের আলোয় সারা ঘর ভরে যাবে। এই না হলে গোপাল। জয় গোপালের জয়, জয় গোপালের বুদ্ধির জয়। শেখো শেখো মন্ত্রী, শেখো, এখনো সময় আছে। পারলে ছুতো এ নাতায় গোপালের সমালোচনা না করে ওর কাছ থেকে শেখো। না হলে যতই চেষ্টা করো না কেন, সারা জীবন বুদ্ধির খেলায় তোমায় গোপালের কাছে হেরেই যেতে হবে। কিন্তু তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। তবে একটা কথা আজ কান খুলে শুনে নাও, গোপাল যদি আমার সম্পদ হয়, তাহলে তুমি হলে আমার চলমান আপদ। যাও যাও, দূর হয়ে যাও, তোমার মুখ আর দেখতে চাই না। আমাকে কি আপনি তাড়িয়ে দিচ্ছেন মহারাজ? তাড়িয়ে দিতে পারলে তো ভালোই হতো, কিন্তু কি করব বলো? বাড়িতে একটা কুকুর বেড়াল পুষলেও কেমন একটা মায়া পড়ে যায়। তাড়িয়ে দেব বললেই তো আর তাড়িয়ে দেওয়া যায় না। তাই থাকো, তবে ওপরওয়ালা যে মাথাটা তোমায় দিয়েছেন তার মধ্যে দুর্বুদ্ধির বদলে একটু সুবুদ্ধি ভরে রাখার চেষ্টা করো। যাও, আজকের মতো রাজসভা শেষ। গোপাল গোপাল গোপাল, গোপাল যেন ভগবান,
আর আমাকে কি না কুকুর বেড়ালের সাথে তুলনা করা। দূর দূর, জীবনে ঘেন্না ধরে গেল। পুটির মা, বলি ও পুটির মা, পুটির মা। উমা, দিদি, কি সৌভাগ্য আমার! আমার বাড়িতে দিদির পায়ের ধুলো পড়লো। এসো এসো, ভেতরে এসো। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু গল্প করে যাই। খুব ভালো করেছো দিদি। এসো এসো, ঘরে এসো। আরে কি হলো কি? রাজসভা থেকে ফিরে কখন থেকে দুটো ভাতের জন্য বসে আছি। বলি ভাত দেবে নাকি? দিচ্ছি দিচ্ছি। আমার তো আর 10টা হাত নেই যে বলা মাত্র ভাতের থালা সামনে চলে আসবে। এটা কি হয়েছে? এটা কি ডাল না নুন ছাড়া ফ্যান? আর এটা কি তরকারি না গরুর জাবনা? অমন করে চেঁচাচ্ছ কেন? না, চেঁচাবে না। জঘন্য রান্নার জন্যে না চেঁচিয়ে তোমায় মাথায় তুলে নাচবে। কেউ বলেনি আমার মাথায় তুলে নাচতে। দেখো, মুখে মুখে তর্ক করো না। আমার মন মেজাজ কিন্তু ভালো নেই। বুঝতে পেরেছি, নিশ্চয়ই মহারাজের কাছে ধ্যাতানি খেয়ে এসেছো আর রান্নার ছুতোয় ঝাল ঝাড়ছো আমার উপর। তবে একটা কথা আজ পরিষ্কার করে বলে দিচ্ছি, কারণে অকারণে আমার উপর মেজাজ দেখালে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। কি করবে? তুমি কি করবে? কি করব? বেশি তেজ দেখালে না জম্মের মতো বাপের বাড়িতে বসিয়ে দিয়ে আসবো। কি? এত বড় কথা! এত বছর বিয়ে হয়ে যাবার পরেও উঠতে বসতে বাপের বাড়িতে বসিয়ে আসার ভয় দেখানো? ঠিক আছে, তোমায় আর কষ্ট করে বসিয়ে দিয়ে আসতে হবে না, আমি নিজেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, কত যাবে আমার জানা আছে। বলি এমন সুখ আর পাবে কোথায়? তোমার সুখ নিয়ে তুমি থাকো, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তবে আর কখনো যদি ফিরে আসো না, তাহলে মুখের ওপর দরজা বন্ধ করে দেব। তোমার মতো লোকের সংসার করতে না আর জীবনেও ফিরে আসবো না, জীবনেও না। আর একটু বসলে হতো না দিদি? না রে ভাই, তোমার দাদার আবার রাজসভা থেকে ফিরে আসার সময় হলো, জানোই তো ওকে। ফিরে এসে আমায় দেখতে না পেলে আবার হই চই বাঁধিয়ে দেবে গো। তাহলে কথা দিয়ে যাও, আরেকদিন আসবে। আসবো আসবো, আরেকদিন ঠিক আসবো খন। এতদিন সংসার করার এই পুরস্কার, একটু স্নেহ ভালোবাসা তো নেই, উল্টে উঠতে বসতে দাঁত খিঁচুনি আর গঞ্জনা। দূর দূর দূর, জীবনটা কয়লা হয়ে গেল। আরে মন্ত্রী মশাইয়ের বউ না? কি ব্যাপার দিদি, এই রোদের মধ্যে কোথায় যাচ্ছ? ঠিক আছে, না বলতে চাইলে বলো না। না না, বলবো না কেন, আমি বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাচ্ছ? ও মা, সে তো খুব ভালো কথা গো। তা পায়ে হেঁটে কেন? গরুর গাড়ি কিংবা পালকি কই? আমার এই যাওয়াটা আনন্দের যাওয়া নয় গো গোপালবু, ভাবতে পারো আমি চিরকালের মতো চলে যাচ্ছি। উমা, সে কি অলক্ষণে কথা? কেন? দিন রাত শুধু খিটখিট আর গঞ্জনা, আর সহ্য করতে না পেরে তুমি আবার এসব কথা কাউকে বলো না যেন। না না, কাক পক্ষীতেও জানতে পারবে না। ওই দেখেছো, রাজসভা থেকে ফিরে এসে কেমন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে।
ওহ, যেমন খাওয়া তেমন ঘুম। এই ওঠো, বলছি ওঠো ওঠো ওঠো। এই, কি হলো কি? হ্যাঁ, ঠেলা মারছো কেন? কথা আছে। কি কথা? মন্ত্রী মশাইয়ের বউ আজ গৃহত্যাগ করেছে। হ্যাঁ, দেহত্যাগ করছে? সে কি, কখন, কি করে? আচ্ছা, ঘুমিয়ে ঘুমিয়ে কি কানের মাথাও খেয়ে ফেলেছ নাকি? দেহত্যাগ আবার বললাম কখন? বললাম গৃহত্যাগ, গৃহত্যাগ। ও তাই বলো। তাই সংবাদটা কোথা থেকে পেলে? আরে পুটিদের বাড়ি গেছিলাম না, আসার পথে মন্ত্রীর বউয়ের সাথে দেখা। পায়ে হেঁটে বাপের বাড়ি যাচ্ছে গো। জিজ্ঞেস করতে বললো মন্ত্রী মশাইয়ের খিটখিট আর গঞ্জনার জন্য চিরকালের মতো চলে যাচ্ছে। বুঝতে পেরেছি, মন্ত্রীর আজ মাথা গরম, তাই হয়তো যত মেজাজ সব বউয়ের উপর দেখিয়েছে। মেজাজ গরমের কারণ কি শুনি? সে আর বলো না, মহারাজ যে আজ আচ্ছা করে করকে দিয়েছেন ওকে। যাকে যাক, এসব কথা আবার পাঁচ কান করো না জানো। না না, পাঁচ কান করতে যাব কেন? শুধু তোমাকেই যা বলার বললাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন যাও দেখি, গিয়ে তেল কাঁচা লঙ্কা দিয়ে 4টি মুড়ি মেখে আনো তো দেখি, বড্ড খিদে পেয়েছে বুঝলে। ওহ, খিদের চোটে পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি অবধি হজম হয়ে গেল মনে হচ্ছে। সেই কখন ভাত চাপিয়ে এসেছি, যাই দেখি ফুটলো কিনা। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। গেল 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 রে, সব পুড়ে গেল। কি পুড়ে গেল রে ঘটা? গিয়ে দেখলেই তো হয়। কি পুড়ে গেল মন্ত্রীমশাই? ভাত। তা আপনি হঠাৎ ভাত রাঁধতে গেলেন কেন? গিন্নিমা কোথায়? বাপের বাড়ি। কবে ফিরবেন? মনে হয় আর ফিরবে না, কারণ তেজ দেখিয়ে চলে গেছে। তবে আমিও আর যেচে ওকে ফিরিয়ে আনতে যাব না, তাতে যা হবার তা হবে। কিন্তু তাহলে আপনার রান্না বান্না করে দেবে কে? সেটাই একটা বড় সমস্যা। আমি যে ঘর কন্যার কাজ কিছুই জানি না। ভাতগুলো কিভাবে পুড়ে গেছে দেখ। তাহলে কি খাবেন? ওই মুড়ি টুড়ি চিবিয়ে থাকতে হবে। মন্ত্রীর বউ বাপের বাড়ি চলে গেছে, একটু উঁকি মেরে দেখে আসতে হচ্ছে মন্ত্রী একা একা কি করছে। আমি বলি কি, গিন্নিমা যদি সত্যি সত্যি ফিরে না আসেন, তাহলে আপনি একটা বিয়ে করে ফেলুন। বিয়ে? এই বয়সে কে দেবে আমায় মেয়ে? কি যে বলেন না, আপনাকে কে মেয়ে দিতে চাইবে না? আরে আপনি হচ্ছেন মন্ত্রী, একবার হ্যাঁ বলেই দেখুন না, মেয়ের বাবারা সব আপনার দোরগোড়ায় হতে দিয়ে পড়ে থাকবে। বলছিস? বলছি মানে একেবারে কাজে করে দেখিয়ে দিতে পারি। তাহলে দেখ একটা মেয়ে, একবার যদি বিয়েটা করে ফেলতে পারি না, তাহলে আচ্ছা করে তোদের গিন্নিমার মুখে ধামা ঘষে দেওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যেই আপনাকে মেয়ে দেখাতে নিয়ে যাব। হ্যাঁ রে, দেখতে বেশি মানে সুন্দরী হবে তো? একেবারে ডানা কাটা পলি। আহা, তোরা কি ভালো রে, ওপরওয়ালা যেন ঠিক সময়ে তোদের পাঠিয়ে দিলেন। তাহলে এই সব যুক্তি হচ্ছে, একটা বউ যেতে না যেতেই আরেকটা বিয়ে করার মতলব। ঠিক আছে মন্ত্রী, তোমার দ্বিতীয়বার বিয়ে আমি দেব। আমার কি সৌভাগ্য যে আপনি আমার মেয়েকে পছন্দ করতে এসেছেন। তাড়াতাড়ি মেয়েকে দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আনতে বলছি। কি গো, আরে শুনছো? আরে খুকিকে নিয়ে এসো। তা কেমন দেখলেন আমার মেয়েকে? দেখলাম আবার কোথায়? এমন মাথা হেঁট করে বসে থাকলে কি আর মুখ দেখা যায়? না না, এই তো মুখ তুলছে।
মা খুকি আরে মুখটা একটু তোল মা। আরে আরে লজ্জার কি আছে, আজ বাদে কাল ইনি তো তোর প্রতি দেবতা হবেন। বটা, আগে এই তোর ডানা কাটা পড়ি। সবই তো ঠিকই আছে, শুধু ওই চোখের মনি দুটো ছাড়া আর কি। তবে তবে ভাত রাঁধতে পারে খুব ভালো। হ্যাঁ, নিকুচি করেছে তোদের রান্নার। মস্করা হচ্ছে, আমার সঙ্গে মস্করা হচ্ছে। আজ তোদের মেরেই ফেলবো। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। ও গোপাল দাদা, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। আরে আরে কি হয়েছে সেটা না বললে বাঁচাবো কি করে? আমার সঙ্গে প্রবঞ্চনা, ডানা কাটা পরীর নাম করে তেরা মেয়ে দেখানো। পাত্র হিসেবে আমি কি এতটাই খারাপ? হ্যাঁ, টেরা মেয়ে পাত্র? কি হয়েছে মন্ত্রী মশাই, কারো বিয়ে নাকি? সেটা তোমার না জানলেও চলবে। ঠিক আছে, পরে বুঝে নেব তোদের। আরে বটা, কি হয়েছে কি? হ্যাঁ, কেন কেন তুমি জানো না? কই না তো। মন্ত্রীগিন্নি তো মন্ত্রী মশাইকে ত্যাগ দিয়ে চলে গেছে। রান্না বান্নার কেউ নেই দেখে আমরা একটা সম্বন্ধ করেছিলাম। তা মেয়ের সবই ভালো, শুধু একটু টেরা। এই যা, এই তাতেই মন্ত্রী মশাই আমাদের ওই মারতে তাড়া করলেন। বলো দেখি। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, তোরা যা। তবে বেশ কিছুদিন আর মন্ত্রী মশাইয়ের ধারে কাছে যাস না, যা রেগে আছে। ওহ, কি পোড়া কপাল আমার। আমি এ রাজ্যের মন্ত্রী, ঘরে সোনাদানা টাকা পয়সা কোনোটারই অভাব নেই, তবুও বিকিরির মতো মুড়ি চিবোতে হচ্ছে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই! উফ, ঠিক এই সময় টেকোটা আবার এলো কেন? ভেতরে এসো। এগুলো দিতে এলাম, মানে আমার গিন্নি আপনার জন্য এগুলো পাঠিয়েছে। কি আছে ওতে? ওই সামান্য কিছু খাবার দাবার। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, রুই মাছের কালিয়া, পুঁটি মাছের টক। আমার জন্যে? কই দেখি দেখি। উই বাবা, কত খাবার! রান্না ভালো হয়েছে মন্ত্রী মশাই? ভালো, ভালো ভালো, খুব ভালো। যাকে বলে একেবারে বিশ্বের ভালো। আমার গিন্নি বলেছে যতদিন না আপনার বিয়ে হচ্ছে ততদিন এরকম খাবার আপনার জন্য পাঠিয়ে দেবে। সেটি আর হচ্ছে না। ভালো খাবার মুখে যেতেই মন্ত্রীর মনের দরজা মনে হচ্ছে খুলে যাচ্ছে। কেন হচ্ছে না? পাত্র হিসেবে আপনি কম কিসের? আসলে আমার বয়স এই তো বটা ঘটা পাত্রী দেখাতে নিয়ে গিয়েছিল। ওরে বাবা, কি বলবো, সে কি টেরা! মন্ত্রী মশাই, আপনি হয়তো চিরকাল আমাকে শত্রু ভেবে এসেছেন, কিন্তু আমি বরাবরই আপনার বন্ধু। তাই আদেশ দিলে আপনার জন্য একটা পাত্রী দেখি। আছে নাকি তেমন কোনো পাত্রী? আছে মানে, বুঝলেন, একটু বয়স হয়েছে বটে, তবে যেমন কাজে কর্মে তেমনি দেখতে শুনতে আপনার সঙ্গে যা মানাবে না, যাকে বলে রাজজটক। তাহলে পাত্রীর বাবার সঙ্গে কথা বলো। আগে আগে বাবা মা কেউ তো নেই, যা করার তা আমাকেই করতে হবে। এবার বলুন আপনি রাজি কিনা? এতদিন পরেও সে যখন ফিরে এলো না, তখন এ বিয়েতে আমি রাজি। তবে পরশু দিনেই খুব ভালো লগ্ন আছে, তাহলে 4 হাত এক করে দিই। আমি তাহলে আসি। ওরে বাবা, মেয়ের বিয়ে দেওয়া বলে কথা, আমার এখন কত কাজ। কি
বলছো কি গোপাল? আগামীকাল মন্ত্রীর দ্বিতীয়বার বিয়ে, আর এই বিয়ের ঘটক হলে কিনা তুমি? শুধু ঘটকই নই মহারাজ, সেই সাথে কন্যাপক্ষও বটে, আর বিয়েটাও হচ্ছে আমার বাড়িতে। না না গোপাল, না, এ তুমি মোটেই ভালো কাজ করনি। কোথায় বুদ্ধি খাটিয়ে মন্ত্রী আর মন্ত্রীর বউয়ের মধ্যে মিলমিশ করিয়ে দেবে, তা না করে ওদের সম্পর্কটা চিরকালের মতো ভেঙে দিলে। এখন সেই মেয়েটার কি হবে সেটা একবার ভেবে দেখেছো? না না, এ বিয়েতে আমি যেতেই পারবো না। রানীমা, আপনি তো আমাকে সন্তানের মতো দেখেন, যদি দেখে থাকেন তাহলে একবার অবশ্যই আসুন এই বিয়েতে। দেখবেন আপনার গোপাল এমন কিছু করবে না যাতে আপনার কষ্ট হয়। কি জানি বাবা, কি যে করতে চাইছো তুমি? তোমাকে বোঝা আমার কম নয়। তবে নিমন্ত্রণ যখন করতে এসেছো, তখন আমরা দুজনেই ঠিক সময় পৌঁছে যাব। আর তো সময় নেই, এবার কন্যাকে আনা হোক। শুভ দৃষ্টির সময় সমাগত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আনছি, শুধু মহারাজ এসে গেলেই। হ্যাঁ, আমরা এসে গেছি গোপাল। তাহলে শুরু হোক শুভ দৃষ্টি। পাত্রীকে নিয়ে এসো। চলুন মন্ত্রী মশাই, শুভ দৃষ্টি করবেন, চলুন। দেখবেন পাত্রীকে দেখলেই একেবারে গলে যাবেন। এ কি, এ তো আপনার বিয়ে করা সহধর্মিনী। সামান্য কটা দিন অতি সামান্য কারণে ছাড়াছাড়ি হয়েছিল, আমি আবার নতুন করে জোড়া লাগিয়ে দিলাম। কি রানীমা, আপনার মুখ রাখতে পেরেছি তো? ধন্য গোপাল, সত্যি তুমি ধন্য। ছাদনার তলা যখন হয়েছে, তাহলে এবার মালা বদল আর মন্ত্রপাঠ হয়ে যাক। মালা বদল হবে বই কি, তবে ওই যদিদং হৃদয়ং না বলে নতুন মন্ত্র পাঠ হয়ে যাবে, আর সে মন্ত্র পাঠ করাবো আমি। বলুন মন্ত্রী মশাই, কখনো আর সামান্য কারণে ঘরের লক্ষ্মীকে মুখ নাড়া দেব না। আরে চুপ করে আছেন কেন? বলুন বলুন। কখনো আর সামান্য কারণে ঘরের লক্ষ্মীকে মুখ নাড়া দেব না। এবার আপনি বলুন মা লক্ষ্মী, বলুন রাগের মাথায় কখনো নিজের সংসার ছেড়ে যাব না। রাগের মাথায় কখনো নিজের সংসার ছেড়ে যাব না। ব্যাস, এবার সকলের সামনে বলুন আপনারা খুশি কিনা? আমরা খুব খুশি। খুব। আপনারা সকলে খুশি তো? আমরা সকলে সকলে খুশি, সকলে। কিন্তু আমি যে খুশি নই। কেন কেন খুশি নও কেন? এমন চমৎকার সন্ধে, এমন সুন্দর পুনর্বিবাহ, অথচ খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। আসলে আমি যে কিপটে। থুড়ি থুড়ি থুড়ি, ভুল বলে ফেলেছি। আসলে আমি না খুব গরিব। তোমার কোনো দুঃখই আজ আর রাখবো না আমি। ভোলা ময়নাকে খবর দাও, সকলের পেট পুরে মিষ্টিমুখ করার ব্যবস্থা করো। এই না হলে মহারাজ, আর একেই বুঝি বলে মধুরেন সমাপয়েত।